এই জীবন ঘড়ি সম্পর্কে আমার বন্ধু একটা ঘড়ি পরেছে, কোথায় ঘড়ি, এই ঘড়ি চলছে কিন্তু অনেকজনা ঘড়ি হাতে আমরা লাগাই, কিন্তু হাতেতে ঘড়ি পরে কিন্তু ঘড়ি চলে না। কেন? ঘড়িটা আমরা এখন স্টাইলের জন্য লাগাই। কেউ এই ঘড়িটা আমরা অনেকজনা চলে, অনেকজনা চলে না। কিন্তু হাত ঘড়ি চলুক আর না চলুক, ঘরেতে একটা ঘড়ি লাগানো থাকে যার নাম দেয়াল ঘড়ি। এই জীবনটা ঠিক আমাদের ওই দেয়াল ঘড়ির মতো। আমরা যদি একবার ভাবি বুঝতে পারবেন, দেখবেন ওই দেওয়াল ঘড়িতে 3টে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। আমাদের জীবনে 3টে কাঁটা আছে, হাত দুটো একটা কাঁটা, পা দুটো একটা কাঁটা। সেকেন্ডের কাঁটা দেখবেন ওই রাত 12টা বেজে গেলে ঘড়ি থেকে একটা শব্দ করে, টিক 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 করে। ঠিক আমাদের জীবনে একটা হার্টবিট শব্দ করে, ঠিক ঠিক করে, ঘড়ির কাঁটা মতো। ওই ঘড়িটা বন্ধ হয়ে গেল, আপনি 15 টাকা, 30 টাকা, 40 টাকায় ব্যাটারি লাগালেন, আবার চালু হয়ে গেল টিক টিক করে। কিন্তু আমাদের এই জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায়, এই জীবন ঘড়ি আর কোনোদিন চালু হবে না। মনে করবেন যেই দিন আপনার ব্যাটারি শেষ, আপনার সময়ও শেষ, এই জীবনে আর কোনোদিন এই ঘড়ি চলবে না। তাহলে এই জীবন ঘড়ি সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আহা টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, আহা টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আমি কি বললাম? আমার উপরে রাগ, আমারটাই শুধু কমিয়ে দিচ্ছে। কেন ভাই? আমার কলেজ দাও, কলেজ। হ্যাঁ শোনো, আহা টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যতক্ষণ আপনার এই জীবন ঘড়িটা টক 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 করে জগ 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 করে চলবে, ততক্ষণ আপনার ওই দুনিয়াতে দাম থাকবে। আপনার ওই স্বাদের বউ যাকে এত ভালোবাসেন, আপনার প্রাণের স্বামী বলে ডাকে, এই সারা জীবন ডাকবে কি সুন্দর করে, মিষ্টি করে। যেদিন আপনি লাশ হয়ে যাবেন, আপনার ওই স্বাদের প্রাণের বউ সেই দিন আর বলবে স্বামী গো তুমি যেও না, এরকম বলবে, বলবে জলদি করে পুঁতে দাও। ওই লাশকে বেশিক্ষণ ডাকা যাবে না। যে আব্বা আব্বা বলে ডাকতো, যে সন্তানরা থাকতে পারতো না, সেই সন্তান আপনাকে জলদি করে পুঁতে দেওয়ার কথা বলবে ওই মাটির ভিতরে। কি দাম এই দুনিয়াতে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আহা জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আল্লাহকে ওয়াদা করে এসছে, আল্লাহ তোমার দুনিয়ায় যাব, তোমার ইবাদত করব, অন্য কিছু করব না। কিন্তু দুনিয়ায় এসে আমরা সবাই সবকিছু ভুলে গেলাম। এই দুনিয়াতে আমরা মোবাইল, যার যার হাতে মোবাইল আছে, সবাই এই দুনিয়াতে কেউ বলতে পারবে না মোবাইল আমার হাতে নেই। মোবাইল পেয়ে আমরা সব দিন দুনিয়া আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আগে মানুষ নোবেল নাটক পড়তো, খবরের কাগজ পড়তো, মাঠে ঘাটে ক্রিকেট ফুটবল খেলতো, এবং আমরা ওই সাইকেলের চাকা নিয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম, সোনার দিন ছিল। কিন্তু এখন সে দিন নেই, সবাই হাতে হাতে মোবাইল। ছোট বাচ্চা ভাত খায় না, মা বলে ধর মোবাইল ধর, কার্টুন চালিয়ে দে, ওর মুখটা হাঁ হয়ে গেল, ভাত খা। এই দুনিয়াতে মোবাইলের যুগ, বুড়ো থেকে নিয়ে আর বাচ্চা পর্যন্ত সবাই হাতে হাতে মোবাইল। আর অনেক কড়া কড়া বাপ মা আছে যারা মনে করে আমার ছেলেকে মোবাইল দেবো না, মেয়েকে মোবাইল দেবো না, বরবাদ হয়ে যাবে। সরকার বলে থামো, লকডাউন হলো, তারপরে অনলাইনে পড়াশোনা শুরু হয়ে গেল, সবাই হাতে মোবাইল না দিলে পড়াশোনা করতে পারবে না, অনলাইনে সিস্টেম। এখন আগেকারের মারা তো অনেকজনা বুড়িরা ফোন সম্পর্কে বোঝে না, ফোন আসলে লালটা উপরের দিকে তুলে দিয়ে বলে হেলাও,
বলে হ্যালো, এই বোঝে না তো। আর এখন ডিজিটাল যুগ, ছেলের হাতে ফোন, মেয়ের হাতে ফোন, পড়াশোনা করছে, রাত 3টে বাজে, মেয়ে পায়ের উপরে পা তুলে এরকম ফোনটা এরকম সামনে ধরে আছে, আর এরকম শুধু ভুরু কাঁপাচ্ছে এরকম করছে। আর মা দরজাটা খুলে বলে, মা গো তুমি এই রাত 3টে বাজে এখনো ফোন ঘাঁটবে? তখন মেয়ে বলে, না মা আমি তো ফোন ঘাঁটছি, আমার অনলাইনে একটা কোশ্চেন এসছে, তা আমি কোশ্চেন দেখছি। আল্লাহ জানে রাত 3টের সময় কোন মাস্টার কোশ্চেন পাঠায়। এই দুনিয়াতে কত রকম মাস্টার উঠেছে আল্লাহ জানে, সে জানে তার আল্লাহ জানে। এই ফোন পে আমরা সব বলে যাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন আহা যাই 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 দিন চলে যায়, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম, হাদিস ধরলাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস দেখলাম না। তবে কি করলাম? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এবার জলদি করে মায়ের গজলটা বলো, 12টা 2 বাজে। যাই হোক, এবার আমি একটি সিঙ্গেল কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবো। আর আমার বন্ধু নারীর কেন জুম্মার নামাজ নাই সেই গজল গাইবে, তারপর শহীদে কারবালা গিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আমি তুলে ধরবো। যার দুনিয়াতে মা নেই সেই বুঝেছে মায়ের কি মর্ম। আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে, আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে আজমিরে নিয়ে যাব। আর আমরা বড় হয়ে আমরা সেই মাকে ভুলে যাই, মাকে মা বলতে কষ্ট হয়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা আপনাদের সামনে তুলে ধরবো। আমার মায়েরা, আমার ছোট ছোট বাচ্চারা, আমি অনুরোধ করব এই গজলটি 5 থেকে 6 মিনিট সময় নেব, একটু মন দিয়ে শুনবেন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না।
দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে তখন, মায়ের মুখ ছেলে দেখে তখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে। শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ
কাঁদছেন সেদিন। শুনলে মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। জানাদের আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি না বাপের সম্মান? বাপের সম্মান বেশি। আমি তোমাকে একটা কথা বলি, বলো। মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, হ্যাঁ। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, শোনো, বেশি আজকের কথা বলবো না, কেন কাল শনিবার হাটের দিন, বেশি সময় নষ্ট করে লাভ নেই। আমি তোমাকে বলি, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছে, আল্লাহ মাকে সম্মান দিয়েছে, এটা সবাই জানে, কিন্তু আমার সাদা মনে কাদা নেই। হ্যাঁ। আমার নবীকে একজন জিজ্ঞেস করলেন, একজন সাহাবী, ইয়া দাদা একটু ইকোটা কমিয়ে দাও তো এই গজলটায়। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আমার দয়ার নবী একবার মায়ের কথা বললেন, আবার জিজ্ঞেস করলেন, বললেন মায়ের কথা, আবার জিজ্ঞেস করলেন, বললেন মায়ের কথা। তিনবার মায়ের কথা বলেছে, একবার বাপের কথা বলেছে। আমার বাপের কথা একবার বলেছি, কিন্তু মা সব দিক থেকে বড় আমি শুনি, কিন্তু আমার একটা মাঝে মধ্যে প্রশ্ন জাগে, মা যদি সব দিক থেকে বড় হয়, তাহলে আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? আচ্ছা, মা হাসলে চলবে না, মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম হয় না, আবার হয় না বলা যায়, এখন তো ফোনের যুগ, ইন্টু পিন্টু ব্যবহার হয়ে যাচ্ছে, বাপ বলে দিয়ে দে, নালে লে পালাবে। একটা কথা বলি, ধরো আমি উদাহরণ দিচ্ছি, আমার মইদুল ভাইয়ের 20 বছরের যদি একটা ছেলের সঙ্গে 25 বছরের একটা মেয়ের সঙ্গে বিয়ে দেয়, এলাকার লোক কি বলবে, কি গো মইদুল ভাই, মাল কি মোটা পেয়েছো নাকি, ছেলের থেকে মেয়ে বড়? আমি একটা কথা বলি, তুমি সুরে বল, আমি তোমাকে সুরে। আচ্ছা ঠিক আছে, শোনো, বলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি কে আগে এলো, আব্বা না মা? বাপ আগে এসছে। হ্যাঁ, কে বাপ বড়? বয়সে বড়, হ্যাঁ, সব মা দিকে সম্মানে তুমি বড়। এমনি মানবে না, শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারি বাবা। তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুজাইফা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? না দিয়ে আব্বাকে দিত। ফালতু উল্টো পাল্টা কথা বলবে না, আমি তোমাকে বলি ঝগড়া কম করো। শোনো, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মায়ের কাজ রান্না বাড়া করবে, থালা হাঁড়ি ধোবে, কত কি কাজগুলো করবে, বাচ্চা কাচ্চা সামলাবে। তুমি যদি মায়েদের বলো, মাগো ওই সুভাষ গ্রামে গিয়ে টোটো চালাও, পারবে? উল্টো পাল্টা করে পারবে না। যদি মায়েদের বলো, মাগো গাছে ওঠো, ডাব পাড়ো, পারবে? আমি দাদাকে বলছি, দাদা একটু ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে। এমনি এমনি বলছি, তুমি যাও, আমি বলছি বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে, বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে। কিন্তু তোমার মায়েদের বলো, মাগো একটু বেশ বাড়াবে, এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে বেশ শেষ হয়ে যায়। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি বলছি শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন বলবো? এখন যদি আমার মায়েদের বলি, মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস, কোনটা ট্রিপল, কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে। মেয়েরা চাঁদে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, সন্তান উল্টো পাল্টা হবে না। শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা, করেছে
আছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়েছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা সব কিছু সব করেছে। তোমার যে মা খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তুমি এত মোটা সোটা হলে, তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খেয়ে মানুষ করে? এই যা, বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না মহিলা? খাওয়া হবে। তুমি মল্লিকপুরে যাও, বারুইপুরে আসমা হোটেল রয়েছে, আসমা হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে। কেন আমি ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই? তোমার মারা আব্বার কাছে টাকা চুরি করে। কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। 1000 টাকা কদিন চলবে? আচ্ছা যাই হোক, একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। আর একটা কথা তোমাকে বলি, মায়েদের যদি স্বামীরা বিদেশে কাজে চলে যায়, মায়েদের কত কষ্ট হয়? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায়। নানির বাড়ি খালি উল্টো পাল্টা, এমনি মানবে না তুমি। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসছো? টোটো করে এসেছি। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথা ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম? বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা, তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর দুটো, একটা খারাপ জিনিস, খারাপ কাজ করলে জাহান্নাম হয়ে যাবে, ভালো কাজ করলে জান্নাতে যাবে, এছাড়া কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, আর জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে আমি কি করবো? আমাকে কোন জান্নাত? আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করে আমাকে বলেছে হোজাইফা তোমাকে এই জান্নাতে দেবো। শোনো, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? তো কি হয়েছে? কি জ্বালা বলো তো? হ্যাঁ, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলায় জান্নাত হলে ওনারাও কি খুশি বলে? আমাদের মায়ের কদমের তলায় জান্নাত, তো কি হয়েছে? মায়ের কদমের তলায় যদি জান্নাত থাকে, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? আমি প্রমাণ দেবো। আচ্ছা ঠিক আছে, জান্নাতের চাবি বাপের হাতে তো? ওর উত্তর আমি নেক্সট টাইমে দিচ্ছি, তুমি শোনো। জীবনে নেক্সট টাইম। আচ্ছা শোনো, মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। কেন? ও মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে
দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। আর হ্যাঁ, জান্নাতের পরে তার কিছু নেই। কি গো ইউটিউবার ভাই, কি লাগবো নাকি? জান্নাতের পরে কেউ কি বলবে আমি জাহান্নামে যাবো, আমি জাহান্নামে, সবাই মনে করবে আমি জান্নাতে যাবো, আর মায়ের পায়ের তলায় জান্নাত। কচিরা কি করবে, লাগবো? আর জোরে আওয়াজ দে দে, তবে এর যেন নারে তাকবীর, এই জোরে দে, আর জোরে নারে তাকবীর। আর তোর আব্বা সকালে তোকে মারলো, তুই আল্লাহ ওর আব্বা মারে, পয়সা দেয় না তোর আব্বা? শোনো, তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, আর মাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। তুমি মায়ের পায়ের তলায় জান্নাত, আর তোমার মারা। আচ্ছা তুমি সুরে বলো। বলবো? হ্যাঁ সুরে বলো। শোনো, আরে পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, পায়ের তলায় জান্নাত। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো। ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। হ্যাঁ ঠিক বলেছে। এবারে কি, আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। বুঝতে পেরে গেছি, বুঝতে পেরেছি মানে ঠিক বলিনি? আব্বা ওকে ভালোবাসো, ওর মা মারেছে ওই কারণে, তাই রেগে গেছে। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, ঠিক বলে। আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে ওনার মা, মানে দাদি। দাদি? হ্যাঁ। তো দাদিটা কি ছেলে না মেয়ে? কি হাসি দেখো না, দাদিটা যদি মেয়ে হয় তাও তো ঠিক, দাদিটা মেয়ে। শোনো, দাদিটা যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। কি করবো মইদুল ভাই? কি আছে সব বেরো, মইদুল ভাই কি দেখবে, আমার দিকে দেখো তো। ঝগড়া করবো? হ্যাঁ থাক, একটা বেজে গেছে, ঘরে যেতে হবে। তারপরে সেই দাদার ওইরকম বললে তাহলে সারা জীবন পার হয়ে যাও। কেন? সেই পিতা আদম মা হাওয়া থেকে শুরু। তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ, তার বাপ তার মা, 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 তার মানে পিড়ির পিড়ি যা, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা করে শেষেতে মা হাওয়া। মা হাওয়া, মা হওয়ার পরে কি পিতা আদম, তারপর পিতা আদমের পরে তারপর শোনো, আজকের আমি কপ্পুর বের করতাম কিন্তু 12টা বেজে গেছে, আবার জলসা টলসা আছে। শোনো, ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। শুধু মা মা করলে হবে না, মা ভালোবাসে ঠিক আছে, আব্বাকেও দরকার। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার হাতে কপ্পুর নেই তাই ফাঁকা আছে, আরে বসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো। হুজাইফা ও কালাম বলে এমে হান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারই বাবা দেবে তারি প্রমাণ। জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস ও কোরআন তোমারই বাবা।
কেমন দিলাম কালাম দাদা। খুব ভালো হয়েছে। যাই হোক, এই গজলের উদ্দেশ্য আমি তো জানি, সব উঠে উঠে পালাম। এই গজলটা হবে, আরেকটা হবে। এই গজলটা হলো, এই গজলের মেন উদ্দেশ্যটা শুনুন আপনারা। একটু হাসি চালাকি একটু অনেক শুনলেন, অনেক কেউ খারাপও ভাবতে পারেন, এর কারণে আমরা এই কথাগুলো বলে দিই শেষেতে। দেখবেন আমরা মাকে বড্ড ভালোবাসি, মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে। জলসার সময় হুজুররা মায়ের কথা বলেন, কিন্তু বাপের কথা স্পেশাল করে বলা হয়নি, শুধু মা আর মায়ের সঙ্গে বাপকে জড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই দুনিয়াতে মাকে আল্লাহ অনেক মর্যাদা, অনেক ইজ্জত, অনেক সম্মান দিয়েছে। আমরা মায়ের পায়ের তলায় জান্নাত যদি দেখতে পাই, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে। বাপ ছোটবেলা থেকে মারধর বেশি করে, ওই কারণে বাপকে সেইভাবে আমরা গুরুত্ব দিই না। মাকে দেখবেন কত কি বলি, মা তোমাকে এই করে দেবো, মা তোমাকে, কিন্তু বাপ যখন বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, বাপ ও চিন্তা করে আমার ছেলে আমাকে একটু এইটা বলুক, আমার কি খুশি হবে, কিন্তু আমরা বাপকে কেয়ার করি না। অর্থাৎ আমাদের উদ্দেশ্য খারাপ কিছু নয়। ও বললে মায়ের সম্মান বেশি, আমি বললাম বাপের সম্মান বেশি। ও বললো মা কি কি করে, আমরা বললাম বাপ কি কি করে। অর্থাৎ এইটাই হলো ব্যাপার, যে মা বাপ দুজনকে আমাদের জীবনে দুজনাই এই দুনিয়াতে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের দুজনকে সমান সমান ভালোবাসতে হবে। তুমি মায়ের পায়ের তলে জান্নাত বলে মাকে ভালোবাসবে, আর বাপকে ভালোবাসবে না, আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে। অত সহজ না। বাপ কি জিনিস, যার বাপ নেই তাকে জিজ্ঞেস করুন। যে দেখবেন বাপ যখন হয়, ছেলেরা কষ্ট দেয়, তখন সে চিন্তা করে আহা আমি আমার বাপকে এর থেকে বেশি কষ্ট দিয়েছিলাম, আমার বাপ যদি বেঁচে থাকতো পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতাম, আর আমার বাপকে বলতাম আব্বা আমার থেকে বেশি তুমি কষ্ট পেয়েছো, ক্ষমা করে দাও। কিন্তু এই ক্ষমা করে দাও এই কথাটা বলার মতো তোমার বাপ জীবিত থাকবে না, সেদিন তুমি শুধু চোখ থেকে পানি পড়বে। এই দুনিয়াতে বাপ কি জিনিস, যারা গরিব মানুষ দেখবেন ধার দেনা করে ঈদের সময় জামা কাপড় কিনে দেয়, ওই সবাইয়ের জামা কাপড় কেনার পরে ঘরের বউ বলে হ্যাঁ গো তোমার যদি একটা নতুন পাঞ্জাবি কিনে নিতে নামাজটা পড়ার জন্য, বাপ হাসি মুখে বলতে থাকে যে আমার সন্তানদের হয়েছে, ওরা খুশি, এতে আমি খুশি, আমার ওই আগের বছরের জামাটা আছে ওটা পরেই নামাজ পড়ে নেব। এ তো বাপ। আমরা সেই বাপকে গুরুত্ব দিই না। ওষুধ কেনার, ওষুধের দাম বেড়ে গেলে বাপ একটু খিটখিট করলে আমরা রেগে যাই, তুমি বড্ড খিটখিটে হয়ে গেছো। তুমি ছোটবেলায় যা বলতে চাঁদ কেন ওঠে, তোমার আব্বা উত্তর দিত এই কারণে। তুমি এইখানে যাবে ওইখানে যাবে, যা করবে তোমার বাপ কোলে করে কাঁধে করে নি, তোমার বাপ